আল্লাহ পাক যাকে এলেম দেয় সে সবচেয়ে দামি। তো নবী রসুলকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, সেই এলেমের প্রচারক, ধারক, বাহক উলামাই কেরাম। আমরা নবীদের নায়েব হতে পেরে বিশাল খুশি। এবার কোন নবী তার মোমেন সাহাবাদেরকে সাথে না নিয়ে জান্নাতে যাবে না। সব নবী তার সাহাবাদেরকে নিয়েই জান্নাতে যাবেন। এবার সাহাবাই কেরামরাও তাদের সাথীদেরকে না নিয়ে যাবে না। কাজেই সবাই মিলে আমরা একসাথে যাতে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এদিক লক্ষ্য করি, সময় কম। তো আমাদের এই অঞ্চলের মানুষ সদস্য সাহেবের আদর্শে আদর্শবান। এদেশ থেকে অনেক বেদাত সদস্য হুজুর তাড়িয়েছেন এবং সেই গওহরডাঙ্গার সুবাদে আমাদের বিশাল অঞ্চল থেকে বেদাত, শিরিক, কুফর বিতাড়িত হয়েছে। মুসলমানরাও ঘরে ঘরে শিরিক করতাম আমরা। আমার কেউ নড়াচড়া করে না। আমার শরীর অত্যন্ত খারাপ, কিন্তু আমি এগুলো স্টেজে বলি না। কেন? আপনারা তো রুগী দেখতে আসেন না, আইসেন তো অশুনতি। আমি রুগী সে যেখানে কে আই ক্ষেত্রে এখানে যে কেটে চলে গেলাম, আপনাকে মন ভরবে না। খুব লম্বা সফর। ময়মনসিংহের মির্জাপুর থেকে মাহফিল করার পরে, মাহফিলে স্টেজে ওঠার আগে খবর পাইছে আমার ভগ্নিপতি মারা গেছে। পরের দিন মাহফিল হলো, ময়মনসিংহ থেকে যাব জামালপুরের সরিষাবাড়ি, ওই যে মুরাদ মন্ত্রী তার বাড়ির মাহফিল। কিন্তু খবর পেলাম ভগ্নিপতি মারা গেছে। সেই রাত্রে মাহফিল শেষ করে বাড়ি আসতে ফজরের পরে ফজর পড়ছি রাস্তায়। এরপরে আইসে মাইয়েতের জরুরিয়াত সেরিয়া আবার সেই মুরাদ এমপি মন্ত্রীর মাহফিলে যাওয়া লাগছে, কারণ সে তো এক বেকায়দা লোক, না গেলেও আর কোন পেছে ফেলাই দেয়। সেই জন্যই সেই বেকায়দা সামলাতে জন্য আবার গেছি 10 ঘন্টা একটানা গাড়িতে। মাহফিল সেরে আবার চলে আসছি। আমার বাড়ির মাদ্রাসার মাহফিল আগামীকাল এবং পরশুদিন 2 দিন। সুলতান শাহী ঘোড়াদার সুলতান আলম মাদ্রাসা, সাথে জাকিয়া বেনতে জালালউদ্দিন মহিলা মাদ্রাসা। মেয়েদের ব্যাপারে, মেয়েদের জন্য কালকের পরের দিন মঙ্গলবারে দিনের বেলা সকাল 9টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত বয়ান হবে। রাতের বেলা বক্তা। সব বক্তাদের যোগাযোগ আমার। দূরের থেকে যারা আসতেছে তাদের বিমান টিকিট করে মোবাইলে টিকিট পাঠাইছি। যারা যেভাবে আসবে তাদের সেভাবে রাহ খরচা দিয়ে সব লাইন গার্ড বাজার করাইছি হুজুরকে দিয়ে, বড় বড় বাজার। শেষ ফিনিশিং নিজের কিছু বাজার, মাদ্রাসারই জরুরত, এগুলো নিজে হাতে না কিনলে তৃপ্তি হয় না। যা অন্যরে দিয়ে কিনাইলে ভালো হবে না। এই বাজার করছে আজকে নিজে। গোপালগঞ্জ ঘুরিয়ে উপজেলার হয়ে যাইতে শুরু করিয়া পুলিশ লাইন পর্যন্ত আমি যে কয়বার তওয়াফ করছি তার ঠিক নাই। মোড়ে মোড়ে গলিতে গলিতে 60,000 টাকার বাজার টুকিটাকি নিজে হাতে কিনছি। এরপরে বিছনায় পিঠ দিতে সুযোগ পাই নেই। অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত। আবার পেছে গেছে মাহফিল। রাখছিলাম একটা মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা জনাব লুৎফুর রহমান বাচ্চু সাহেব, উনি আমাকে ফোন দিয়ে আপনাদের মাহফিলের তারিখটা, কয় বাবা তুমি একটু ঘুরিয়ে যাইও খালি। অনেক ভালোবাসে, যেমন মন্ত্রী মহোদয় আমাকে ভালোবাসতেন, উনি চলে যাওয়ার পরে বা তার আগের থেকেও আমাকে উপজেলা চেয়ারম্যান খুব ভালোবাসে। আর আমি জানতে পারছি উনি আপনাদের এই গ্রামকে একেবারে নিজের গ্রামের চাইতেও বেশি ভালোবাসে। কারণ তা টের পাইলাম হলো, উনি ক্যাকানিয়া মাদ্রাসার মাহফিলের জন্য আমারে কোনো দিনও কই নেই, এবং ক্যাকানিয়া মাদ্রাসার মাহফিলে আমি ওনাকে উপস্থিত দেখি নেই। অথচ শুনলাম এই মাহফিলে উনি গত 2 বার এসে গেছেন। আজও আসতেন, উনি অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার গাড়িটা ব্রেক ফেল করে আর একটা গাড়ির সাথে লাগাই দিয়ে ওনার নাকে মুখে খুব আঘাত, ওই অবস্থায় ঢাকা চলে গেছে। আমি সকালে ফোন দিয়েছি, ওনাকে আমি পাই নেই ফোনে। পরে এখন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে উনি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ। তা আমার এই মুরব্বী অর্ডার করেছেন, তার আদেশ পালন করার জন্য আসছি, নইলে আজকে আমার শরীরে একটু ইমেজ নাই ওয়াশ করার মতো। এই রুগী দেখতে আপনারা আসেন না, এই জন্য আগে কইতে চাই না, কিন্তু কয়ে ফেললাম। এজন্য আপনারা যত টাইম এলোমেলো ভাব করবেন অত টাইম আমার কথা আসতে দেরি হয়ে যাবে। আবারও যারা দাঁড়িয়েছেন, প্যান্ডেলটা আসলে স্টেজটা করা দরকার ছিল ওই পাশে, শ্রোতা এদিক দিয়ে এসে এসে গাদায় বসত, স্টেজ হয়ে গেছে উল্টো দিক।
তারপর ওই পিছন দিয়ে একটু আপনার এই জায়গায় যে একটা জায়গা দেন, পিছন দিয়ে একটু আগায় বসে একটু জায়গা দেন, লোক তো আরও হবে। কেবলমাত্র মাগরিব পড়ছে, লোকে তো লোকারণ্য হয়ে যাবে, পর্দা খুলে দেওয়া লাগবে। যাও যাও ভাই, তোমরা যুবকরা যাও, শোনা ওই পিছনে যে বসো, ওই পাশে একটা শিং কাটি ওইন্দে ডো ভেড়ার তল দিয়ে ডুব দিয়ে চলে আসো সবাই। এই সুন্দর। আমি আপনাদের একটু সময় নষ্ট করার জন্য আসছি। মূল বয়ান আজকে যেমন দরকার ইনশাআল্লাহ বয়ান করবেন হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব। আমাদের চেয়ে বয়সে অনেক জুনিয়র, শিক্ষা বর্ষ হিসেবে জুনিয়র, কিন্তু যোগ্যতা হিসেবে অনেক সিনিয়র। আমারে গহরডাঙ্গা মাদ্রাসায় একটু বাবর স্মৃতিও নিল না। ও জায়গায় তো কত লোক লাগে, কইলে পারতো যে তুমি পায়খানা সাফ করবা, তাও আমি থাকতাম। আমি গহরডাঙ্গার ছাত্র, আমি এত বড় আনাড়ি আর এত বড় ডামিস যে গহরডাঙ্গার কোনো জায়গা আমারে খাটে না। আর সেই গহরডাঙ্গা থেকে পড়ে মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার এখন মুহাদ্দিস। তাহলে সে কত বড় মানুষ। বড় অতি মোটা সোটা মেলা লাগে না, বড় অতি বুড়োয়া লাগে না, ছোটটাও বড় হওয়া যায় যদি যোগ্যতা থাকে, তাই না? আর আল্লাহ পাক তার জবানও খুলে দিয়েছে, তাকে জাতির কাছে মকবুলও করে দিয়েছে। তার থেকে শেষ পর্যন্ত মূল্যবান কথা আমরা শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি নাই এরম কেউ আছেন নাকি? একটু হাত দেখান যে কেটা কেটা রাজি নাই। একজন, তিনজন, চারজন রাজি নাই। মকসুদ সাহেবের রস শুনবে না, 5 জনে রাজি নাই। ওই 5 জনও রাজি আছে, টের পাই নাই, ওরা অন্য খেয়ালে ছিল। ধরা এক জায়গা পড়ছে, অস শুনতেছে না, অন্য খেয়ালে ছিল। হাত উঠাতে কইছে, উঠেছে। তাহলে সবাই রাজি আছি, তাই তো নাকি বলেন? আসুকো তো নেসপুর রেজা, আরবিতে বলে চুপ থাকা অর্ধেক সমর্থন। আর কোন সময় চুপ থাকা পুরো সমর্থন। যেমন জাতীয় সংসদে হা ভোট আর না ভোট হয় না, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো। যখন চুপ করে থাকে না জয়যুক্ত হলো, তাহলে এক চুপ করে থাকাটাই একটা সংবিধান পাশ হয়ে যায়। তো আপনারা আমার কাছে চুপ করে রয়েছেন, বলছেন যে ইনশাল্লাহ থাকবেন, যদি চলে যান তাহলে ওয়াদা খেলাফ হবে। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। আপনারা যখন থাকার ওয়াদা করছেন, আপনারা যদি এই ওয়াদা পূরণ করেন তাহলে সম্মানী আল্লাহর কাছে, নবীর কাছে, দুনিয়ায় মানুষের কাছে, আমাদের কাছে। আর যদি ওয়াদা খেলাফ হয়ে যায় তাহলে ওয়াদা খেলাফকারীরে আমাদের গ্রাম্য বাংলায় কি কয়? মুনাফিক বলে। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে ফাঁকে ফাঁকে মিথ্যে কথা যে গ্যাটিস দেয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা খেলাফ করে। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, আর কথার ফাঁকে ফাঁকে গালাগালি রে, কাজাকাজি রে। এ হলো মুনাফিকের আলামত। তা আমরা সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আবার এই ব্যাংক খানকার, এই ব্যাংক এই কর্নেতে কইছে উপরে বসে বান্দরে, আবার উপরে বসে গাছের নিচে চায় মানুষ আর গাছের মাথায় চায় বান্দর। এখন আর আড়াআড়ি না কয়ে ভাবতেছি না। ওই ব্যানসারা, এই ব্যানসারা ব্যান পাইতে বসতে, ওই পাশে ওই কাছে 3 কাঠা জায়গা ওই কোনায় খালি রয়েছে, ওই জায়গাতে চলে যান। আরে সময় নষ্ট হয়ে যায়, সেটিং করতে করতে সময় চলে গেলে ওয়াজ করবারই কোন সময়। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বোঝার, শোনার, আমলের নিয়তে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা একটু জিকির করি, শয়তান তাড়াই দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা মাদ্রাসার মাহফিল পরিচালনা করা পরিচালক যারা থাকে তাদের পার সুতো থাকে না। এ পাশে কথা কয় কারা? এত কেসর মেসর তো সামলাই পারা যাচ্ছে না। মহিলা মাদ্রাসা চালানো এ যে কি কঠিন,
আর তার পক্ষ থেকে মাহফিল আরও কঠিন। আমি বলে থাকি 3 ব্যক্তি সিজন ওঠার আগে বাপ মূল্যও যার কায়দা নাই। এক হলো তাল গাছ কাটা গাছি, ওয়াজ শুনতে আইসে যারা দাঁড়ায় থাকে তাদের নামে আমি একটা খিতাব জানি, কব আসার সময় পায়খানা করছে, পানি পাই নেই, বসলি প্যান্ট নষ্ট হয়ে যাবে, এই জন্যই দাঁড়ায় থাকে আসুসা। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি পানি পাইনি, এরপরও দাঁড়ায় থাকলে বসবো যে পানি পাইনি। আমি গোপালগঞ্জে মানুষ, গোপাইলে মাহফিল, গোপাইলে শ্রোতা, গ্রাম্য বাংলাদেশ ছালি বেলায় দেব আল্লাহ। তো 1 নম্বরে তাল গাছ কাটা গাছি সিজন ওঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। তাল গাছ এদিক তো নাই নাকি তা জানি না, গাছ কাটে 3 বেলাই গাছে উঠা লাগে, জট তেলানো লাগে, জট কাটা লাগে, রস পাল্টানো লাগে। সিজন ওঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নাই, তাল গাছ কাটা গাছি। 2 নম্বরে পোলট্রির ফার্ম করছে যে, যদি কোনো জায়গা যাই 1 রাত থাকে, আইসে দেখে যে বাট ফুলুতি চিতে বেড়িয়ে গেছে 20-22টা, আর শিয়াল বন বিলাইতে তো উকি ঝুঁকি মারতেই থাকে, ঠিক না। 3 নম্বরে মহিলা মাদ্রাসা করা হুজুররা, যাওয়ার কায়দা নাই। পোলট্রির ফার্মের পাশে তো 4 পাইয়ে বাগানে শিয়াল গড়ে, আরে মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল গড়ে। ঠেকাতি হুজুরির রাতভর ঘুম কামাইয়ারা লাগে। আমরা পুরুষ মাদ্রাসা করি, মাহফিলের সিজন আসলে আমার মাদ্রাসায় 700 বাঁশ কালেকশন হচ্ছি, ছেলেদের ছাড়িয়ে দিছি, তারা বাগানেতে বাঁশ কেটে নিয়েছে। মহিলা মাদ্রাসার বাঁশ কাটতে যদি সেমনিকে ছাড়িয়ে দিয়ে বাগানে, শিয়ালে ধরিয়ে নিয়ে যাবে না। এগে মাহফিল আমার মাহফিল পরিচালনার জন্য তাগলা 450 ছাত্র আমার পুরুষ মাদ্রাসায়, সব ভাগ করে দিছি। তারপরও আমার নিজের বাজার নিজে করা লাগে। আর এই জায়গা মহিলা মাদ্রাসার পুরুষ শিক্ষক মোহতামেম 1 জন থাকে, মহিলারা শিক্ষিকা। ভিতরে তারা রুটি মুটি বানাতে পারে, কিন্তু এ জায়গায় এসে তো কন্ট্রোল করতে পারে না। এ জায়গার কন্ট্রোলের দায়িত্বটা আমরা সকলে নিয়ে নেব, রাজি আছি না ইনশাআল্লাহ? কেউ নড়াচড়া করবে না। যুবক, তোমাদের প্রতি আমার আদর স্নেহ ভালোবাসা। আমি বলি যা ওয়াজ করতে চাইতা হয় নাই, গোসাতি আদব তাজ আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হার যা কে কাহি। তুমি আদবের টুপি, আদবের তাজ, ভদ্রতার টুপি মাথায় পরে যে জায়গা যাবা, ও জায়গায় তুমি আদর, সোহাগ, ভালোবাসা, স্নেহ পাবা, ঠিক না? আদব মুখে বলার নাম আদব না, আদব তোমার চাল চলনের ভিতরে টপকাবে। আদব মুসলমানিত্ব টপকাবে, প্রমাণ হবে তোমার চাল চলনের ভিতর দিয়া। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে কুল্লিয়াতে ইকবালের ভিতরে বলেন, মর্দে মুসলমান একটা হেডলাইন দিয়া অনেকগুলো শের আনছে, তার ভিতরে একটা বলেন, হর লাহজা হায় মোমেন কে নাই শান নাই আন, हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। मुसलमानेर प्रत्येकटा कथा काज चाल चलन उठा बसा सब किछुर भितरे आदर्श भद्रतार मुसलमानित्व प्रमाण करबे। कथा बोलुन ठीक कि ठीक ना? महफिल शुनते आसबे, ए जायगार एकटा आदब आछे ना? आछे, सब जायगार आदब आछे। आर आदब काके बोले? ওয়াজউসাইয়্যিফি মহল্লিহি, যা যেমন যেখানে রাখা দরকার তারে তেমন সেখানে রাখার নাম আদব। টুপিটা যত কম দামি হোক কোন জায়গা থাকবে? জাঙ্গে যত বেশি দামি হোক কোন জায়গা থাকবে? ভাষায় থাকবে। কেনার সময় ভুল করে বেলাইছেন যে টুপি বেশি দাম দিয়ে কেনা দরকার ছিল, তা ভুলে 2.5 টাকা দিয়ে টুপি কিনছি আর 250 টাকা দিয়ে জাঙ্গে কিনে বেলাইছি। আসলে তো যেমন ব্যক্তি তার সেরকম পোশাক। পুরো অঙ্গে প্রত্যঙ্গের ভিতরে মাথার নাম ইংরেজিতে কি কয়? হেড। আর স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম হেড স্যার। হেড মানে বড়, হেড মানে প্রধান। তাহলে শরীরের এত বড় বডির ভিতরে এই মাথাটাই হলো হেড, এটাই প্রধান। তাহলে অন্য জায়গা প্রধান না, অন্য জায়গা হলো জুনিয়র, আর মাথা হলো সিনিয়র। এই হেড রে দেবেন সবচেয়ে দামি পোশাক, কিন্তু প্রায় মানুষের টুপির দাম সবচেয়ে কম। টুপি 10 টাকায় দেও কেনে, আবার আতর কিনতে গেলে ভাও দেয় ওই চিত্রটির মতো একটা, তাই ধুয়ে দেয় মাথায়। সারা বছরের মধ্যে ধুই না। দুনিয়ার তিলিয়া টুপিতি
সপ্তাহে একদিন 2 দিন 5 দিন যা ব্যবহার করেন নিয়ে তোষকের তলে ধুয়ে দেয়, ছাতা খসতে একেবারে কুলুবাড়ির কুলুগে বিড়ির মতো গন্ধ হয়ে যায়। টুবির করেও যত্ন নাই, কেনার সময় বলিয়ে কম দামে কিনছেন, জাঙ্গিয়ে কিনে ফেলাইছেন বেশি দামে, তাই বলে ব্যবহারের সময় সেই আদব ঠিক করলে হবে নাকি যে আর জাঙ্গিয়ে তো বেশি দাম যে কিনে ফেলাইছে, ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়ি, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়লি মসজিদে কেউ টিকতে দেবে না, তুই তো একটা পাগল হয়ে গেছিস, ঠিক না? তাহলে এই সব কিছুর একটা আদব আর ভদ্রতা আছে। গানের মজলিসে যান, আশেপাশে বহু হিন্দু আছে, দুর্গা পূজায় যান, কালী পূজায় যান, সরস্বতী পূজায় যান, লক্ষ্মী পূজায় যান, হিন্দুকে বিভিন্ন গানে যান, কীর্তন গানে যান, জারি গান, যাত্রা গান, কড়সা গান, গুণযাত্রা, সিনেমা হলে যান, সে জায়গা যাতে টুপি লাগে না, লাগে নাকি? সে জায়গা যাইয়া এত আদব আদর্শের বয়ানও করা লাগে না, যে যেভাবে পারে সে সেভাবে বসবে আর যা খুশি তাই করবে। ওই গান শোনার ভিতরে বিড়িও খাচ্ছে, কিন্তু এটা সে মজলিস না। এ মজলিস শুরু হয়েছে শয়তান তাড়াইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পানা চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের হাত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করিলাম আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ তাআলা ইহকাল ও পরকাল উভয় জগতের সকল মখলুকের পালন কর্তা। এ জায়গা যতক্ষণ থাকবেন বলা লাগবে না, এমনিতেই কেউ বিড়ি খাবে না, বলা লাগবে না, কেউ রে কেউ গালাগালি করবে না, কথা বলুন ঠিক কি ঠিক না? এই মজলিসটা হলো কোরআনের মজলিস। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম পড়া হয় এবং তার তরজমা তাফসীর ব্যাখ্যা করা হয়, তখন তুমি অন্তরের কান্দে শোনো, ভাসমান কান্দে শোনো না রে যুবক, ভাসমান কান্দে শোনো না রে বুড়ো, অন্তরের কান্দে শোনো। আর অন্তরের কান্দে শুনতে হলে কি লাগবে? ওয়ানসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা, মুখের যত কাজ আছে সমস্ত কাজ থেকে মুখরে বন্ধ রাখবা। মুখ দিয়ে বাদাম খাবা না, চানাচুর খাবা না, মোবাইলে কথা বলবা না, পানে জাগর কাটবা না, মুখের যত কাজ আছে সব কাজ বন্ধ করে দিয়া অন্তরের কানকে তুমি সেট করবা বক্তার দিকে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আর আল্লাহর রহমত ছাড়া এক কদম চলার উপায় আছে? জোর হলো না? আছে। আমরা কার মোহতাজ? আল্লাহর রহমতের মোহতাজ। আল্লাহর কাছে রহমত চাইতে পাইতে আসি, পাগলামি আর বেয়াদবি সিয়াদবি করলে কিন্তু সেই রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। আমি মাঝে মাঝে উদাহরণে বলে থাকি, আমার ওয়াজ পড়ার সময় নাই, বিভিন্ন সময় দেখবেন বক্তারা ডায়েরি নিয়ে আসে, 3-4টা কোরআন শরীফ নিয়ে আসে, দেখে দেখে সুন্দর করে হাওলা দিয়া একেবারে কোটেশন দাগ নম্বর খতিয়ান সহ কয়ে দেয়, এত নম্বর পারা, এত নম্বর লাইন, এত নম্বর সূরা 6 লাইনের পরে 5 লাইনের আগে বুখারী শরীফ মুসলিম শরীফের এত নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। আমি ওগুলো বলতে পারি না, কারণ সেইভাবে আমার সময় নেই ওয়াজ গুছানোর। আমি এ জায়গা বসার পরে আল্লাহ পাক আপনাদের চাহিদা অনুযায়ী যা দরকার তাই আমার মুখ দিয়ে বের করে দেবে, উপর থেকে ওয়াজ শিখাই দেবে আল্লাহ। আপনার এখানে বসে যদি বাদামে চাটেন আর চানাচুর চাটেন আর মোবাইল চাটেন আর অন্যতা চাটেন, তাহলে বক্তার মুখ দিয়ে ওয়াজ আসবে না। ওয়াজ আসতে হবে উপর থেকে, নইলে কইতে পারবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাওলানা শামসুল হক সাহেব বহুত বড় আলেম, উনি আমাদের চেয়ে পড়ার জামানায় বেশ খানিক জুনিয়র। তবে আমি জানি সেও পড়ার জামানায় অনেক সুন্দর লেখাপড়া করেছে, দীর্ঘদিন পর্যন্ত বাগদা মাদ্রাসায় নিজামতির দায়িত্ব সহ ভালো ভালো দায়িত্ব পালন করেছে। ভাগ্যক্রমে পরিবর্তন হয়, তাই উনি আরেকটা মাদ্রাসার জিম্মাদারিতে চলে আসছে। কোরআন শরীফের যে আয়াত উনি পড়ছে ব্যাখ্যা দেওয়ার সময় পাই নাই। উনি যদি ব্যাখ্যা দেওয়া শুরু করতেন, আমার মতো ছোট মৌলবী নিচে বসে শুনেও কুল পাতাম না। সময় পাই নাই, তাই আমারে দায়িত্ব দিয়েছে। সেও যে মজমুনের আয়াত পড়েছে, আমিও সেই মজমুনের আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার, আমাদেরকে শিখার, আমাদেরকে ইলম অর্জন করার অর্ডার করেছে। জোরে বলেন কে?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মোহাব্বত আর যেই ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, এমন যোগ্য একটা মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার পর আল্লাহর চাহিদা অনুযায়ী নবী পাক নিজের পক্ষ থেকে অনেক হাদিসও শুনাইছেন, যার তরজমায় বুজুর্গানে দিন বলেন, লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আমার নবীকে না বানাইলে গোটা মানব জাতি আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ বানাইতেন না। কত বড় দামি মানুষ, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিনা কষ্টে ইলম দিয়ে দিতে পারতেন, সিনা ভরে ইলম দিয়ে দিতে পারতেন, কিন্তু সেভাবে আল্লাহ তাআলা দেয় নাই। নবীকে ইলম দেওয়ার যে মাধ্যম ব্যবহার করেছেন, তার মধ্যে একটা মাধ্যমের নাম হলো ওহী। ওহী যখন নবীর কাছে আসতো, ওহী মানে জিবরাইল সহ বার্তা সহ জিবরিল আলাইহিস সালাম নবী পাকের কাছে যখন কোরআনে কারিমের আয়াত নিয়ে আসতেন, এত কষ্ট হইতো নবীর। উলামায়ে কিরাম সাক্ষী, হাদিসের মধ্যে আছে কাইফা কানা বাদুল ওহী, ওহীর সূচনা কেমন হইতো এই বর্ণনা দিতে গিয়ে হাদিসের মধ্যে ভিতরে অনেক আসছে। প্রচণ্ড শীতের সময় সাহাবায়ে কিরাম জ্যাকেট কম্বল গায়ে দেয়া তাপ নিত, আর ওই শীতের সময় যদি হুজুর খালি গায়েও থাকতেন, সেই মতো অবস্থায় যদি ওহী আসতো, জিবরাইল আসতো, আল্লাহ নবী ঘামিয়ে তারবাতার হইয়া যাইতেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনারা শুনেছেন, যুদ্ধের ময়দানে যাইয়া হযরত আলীর ঢাল কাইটা টুকরা টুকরা হয়ে গেছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে যে একটা দরজাকে ঢাল বানাইছে, একটা লোহার দরজাকে ধরে ঢালের মতো খেলনার মতো নাচাইতেছে, নাচায় উনি যুদ্ধ করেছেন। অবশেষে যুদ্ধের পরে ঢালটা রেখে দেওয়ার পরে কয়েকজন মানুষ সেই ঢালকে, ওই সেনাবাহিনীর ভিতরে কয়েকজন মুজাহিদ, কয়েকজন সাহাবা সেই ঢালটাকে টাইনা মাটির থেকে উঁচা করতে পারে না, এত বড় ওজনওয়ালা ঢাল। এই ঢালকে নাচায় হযরত আলী যুদ্ধ করেছেন। অথচ হযরত আলী বলেন, আমি একদিন আসরের নামাজের পরে বৈশা আছি, নবী পাক আমার রানের উপরে মাথা দিয়া একটু গড়াগড়ি করতেছেন, একটু আরাম করতেছেন। ইতিমধ্যে আমি দেখি আমার যেই রানটার পর হুজুর মাথা দিয়েছেন, মনে হয় যেন ওই রানটা ভাঙ্গে চুরে মাটির মধ্যে ডেবে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, মনে হয় আর কিছুক্ষণ থাকলে আমার রানের কোটি ছুটে যাইতো। ইতিমধ্যে হালকা হয়ে গেল। আমি বললাম, ওগো নবী, কিছুক্ষণ আগে আমার ভিতরে আমার রানের উপরে এমন একটা ওয়েট পড়লো, এখন আবার পাতলা হয়ে গেল, ওজন হওয়ার কারণ কি? হুজুর বলেন, আলী, যখন তোমার মাথার পর রানের পর মাথা দিয়ে আমি শোয়া ছিলাম, ওই সময় জিবরাইল আসছে ওহী নিয়া, জিবরাইলের ওহীর ভারে তুমি এরকম ভার হয়ে গেছো। উটের পিঠে বসা অবস্থায় যদি ওহী আসতো, উট মাজা নিচে হয়ে বসে পড়তো। 100 মণ বহন করতে পারে উটে, 100 মণ বহন করতে পারে উটে, বলা হয় মরুভূমির ট্রাক। 100 মণ বহন করতে পারে উটে। সেই উটের পিঠে বসা অবস্থায় যদি ওহী আসতো, উটটা বসে পড়তো, দাঁড়ায় থাকতে পারতো না। এমন কষ্টের ভিতর দিয়ে নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। ইলমের সূচনা ঘটাইছেন কি দিয়া? গারে হেরা জাবালে নূরের ভিতরে নবী যখন বসা, একটানা 40 দিন হুজুর ইতিকাফ করছেন জাবালে নূর গারে হেরায়। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখছেন, বুড়ো হয়ে যারা হজে গেছেন তারা গারে হেরায় যাইতে পারেন নাই, যতই চাটাম দেন বাবা যান নাই, নিচেতে একটু কায়তই উপরে দেখে চলে আইছেন। আমি 13 সালে হজে গিয়েছি, আলহামদুলিল্লাহ, 40 বছর বয়সের আগেই। সেই সময় যাইয়া আল্লাহর রহমতে আমি গারে হেরার মধ্যে গিয়েছি, যেই জায়গায় নবী পাকের পর প্রথম ওহী আসছে, ওই জায়গা পাহাড়ের গায়ে, ওই পাহাড়ের পাথরের গায়ে লেখা আছে 5টা আয়াত। যেই 5টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুকাদ্দমায় একটু বলে যাই, ওই জাবালে নূর যার পর মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? ওই 5টা আয়াত জাবালে নূর হীরা পাহাড়ে মুখস্থ করে রাখে নাই। হীরা পাহাড়ে যদি বলি, ও হীরা,
তুমি তুমি এই 5টা আয়াত পড়ে শোনাও, সে কি পারবে? কোনোদিনও পারবে না। 5টা আয়াতের ভিতরে নবী বসা অবস্থায় নাজিল হয়েছে, যার কারণে গারে হেরা একটা পাথরের পাহাড়, জাবালে নূর রাখা হয়েছে তার নাম। ওখানে সর্বপ্রথম কোরআনের নূর নাজিল হয়েছে, এই জন্য পাহাড়টার নাম রেখেছে নূর, পাহাড়ের নাম রেখেছে নূর। আর ওই গর্তটার নাম রেখেছে গারে হেরা। निकल कर हेरा से सोए को में आया और अपने साथ किमिया ले आया। আমার নবী 40 দিনের মাথায় ওখান থেকে ওই 5টা আয়াত পেয়ে চলে আসছি। দোস্ত রে, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত বিশ্বের যে যে দেশে মুসলমান আছে তারা কম বেশ হজে যায়। ওরে মক্কায় যাইয়া জিয়ারায় যায়। জিয়ারা মানে বিভিন্ন জায়গা পরিদর্শনে যায়। সর্বপ্রথম সকলের অন্তরে টান থাকে 1 নম্বরে মক্কায় যাইয়া কাবা দেখবো। কাবা দেইকা পাগলের মতো দৌড় শুরু হয়ে যায়। প্রথম যায় হোটেলে মালা রাইকা সর্বপ্রথম উমরায় যায়, কাবার ভিতরে, হেরেমের ভিতরে, কাবা শরীফের কাছে। আল্লাহু আকবার। আমি আমার 2টা ছেলেরে নিয়ে গেছি। 2টা ছেলেকে নিয়ে যখন গেছি, বাবে আব্দুল আজিজ আছে, আব্দুল আজিজ গেট আছে। আব্দুল আজিজ গেট দিয়ে ভিতরে ঢুকলে যখন কাবা দেখা যায়, আমার 2টা ছেলেই ছোট, দাড়ি দুড়ি গজায় নাই। মানুষের ভিড়ের ভিতরে বাবা 2টার আমি হাত দিয়ে ধরে রাখছি। ওদেরকে আগে বলছি, বাবা প্রথম দিন আমার হাত থেকে ছুটবা না, হারিয়ে যাবা। আল্লাহু আকবার পরামর্শ দিয়ে নিয়ে গেছি। যখন কাবা শরীফ দিকে যায়, আমার 2টা ছেলে আমার 2 হাত থেকে যেন বাজ পাখির মতো উড়ে চলে গেছে। ওরা কোন পাখি আমার হাত থেকে ছুটে গেছে জানি না, দৌড়ে গিয়ে কাবার গায়ে বুক লাগাইয়া জড়াজড়ি করতেছে আর কাঁদতেছে। 2 জন হাফেজ। আলহামদুলিল্লাহ কাবা দেখা হলো। কাবা দেখা হওয়ার পরে এরপরে ছেলেরা কয়, আব্বু আমাদের কি কোনো জায়গা দেখাইতে নেবেন না? আমি বলে নেব। তাহলে তোমরা বলো সর্বপ্রথম কি দেখবা? কয় যেই কোরআনের হাফেজ হয়েছে বিদায় আজকে এই কাবার ঘরে আসছি। আমি আমার ছেলেদেরকে বলেছিলাম, হাফেজ হইতে পারলে তোমার উমরা হাদিয়া দেব। 2 ছেলে হাফেজ হয়েছে, এই কোরআনের বদৌলতে তাদেরকে উমরা করাইতে নিয়েছি। আমার ছেলেরা বলে, আব্বা যেই কোরআনের ওসিলায় আপনি আমাদেরকে উমরা হাদিয়া দিয়েছেন, এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে যেই জায়গায়, সেই জায়গা যাব। গারে হেরা জাবালে নূর নিয়ে গেলাম আমার 2 বাবারে। ও বাবা, যেই জাবালে নূর আর গারে হেরারে দেখার জন্য দুনিয়ার মানুষ পাগল। সেই জায়গা যাইয়া নামাজ পড়তে পারলে খুশি হও। কিন্তু গারে হেরা জাবালে নূর 5টা আয়াত মুখস্থ রাখে নাই, তার গায়ে শুধু কালি দিয়ে কলম দেয়ার রং দিয়ে লিখে রাখছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর বেশি সেই না। এর ওসিলায় যদি তোমার গারে হেরাটা এত দামি হতে পারে, এত সম্মানী হতে পারে, এত আদরের পাত্র হইতে পারে, তাহলে যেই হাফেজের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ, ওই হাফেজের দাম গারে হেরার চাইতে বেশি না কম। 5টা আয়াত নাযিল হয়েছে গারে হেরায়। তার ওসিলায় যদি সারা দুনিয়ার মানুষ তারে সম্মান করো, ভালোবাসো, কোনোদিন কোনো মুসলমান গারে হেরারে পাথর মারো না, কোনোদিন কোনো মুসলমান গারে হেরারে গালি দাও না, কোনোদিন কোনো মুসলমান গারে হেরার জাবালে নূরকে অভিশাপ করো না, বচ্চনা দাও না। দোস্তরে 30 পারা কোরআনের হাফেজ, তারে সেইভাবে সম্মান কেন করো না? সেইভাবে সম্মান কেন করো না? আল্লাহু আকবার। ও জামানা মে মুআজ্জাজ थे হামিলে কুরআন হোকার हम जलील खार हुए तारके কুরআন হোকার। এক জামানায় মুসলমানরা দুনিয়াকে শাসন করতে, জোরে বলেন ঠিক কি ঠিক না? বিশ্বের 2/3 মানে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রের অধিপতি ছিল হযরত ওমর ইবনে খাত্তাব, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত উসমান গনি, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই বড় রাষ্ট্রটার প্রেসিডেন্ট ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছে মুসলমান একমাত্র কোরআনের ওসিলায়, কোরআনকে সম্মান করার ওসিলায়। কিন্তু হাম জলিল খার হুয়ে তারকে কুরআন হোকার। আজকে দুনিয়ার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে লাথি খাইতেছি, জুতোর বাড়ি খাইতেছি, তাদের কাছে মায়ের খাইতেছি। একমাত্র মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, জোরে বলেন ঠিক কি ঠিক না?
কোরআন ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনওয়ালাকে ভালো লাগে না, কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগে না, কোরআনকে অবজ্ঞা করার কারণে এর সম্মানকে সম্মান ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের কপাল পইড়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে পড়ো তোমার ওই রবের নামে যেই রব তোমারে সৃষ্টি করেছে। আমাকে সৃষ্টি করেছে কে? ধরো হলো না, সৃষ্টিকর্তা আল্লাহ, তার নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে একেবারে নিকৃষ্ট পচা পানি দিয়া, যেই পানির নাম উচ্চারণ করতে সমাজে শরম লাগে এমন নোংরা পচা পানি দিয়ে তোমারে সৃষ্টি করেছে। মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়ো তোমার রব বড় সম্মানী, তোমার বড় রব বড় দয়াবান, তোমার বড় রব বড় ইজ্জতওয়ালা। আল্লাহ দিয়ে আল্লামা বিল কলম, যে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে কলমের মাধ্যমে। সমস্ত শিক্ষা ব্যবস্থা কলমের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ দোস্ত, কলমের মাধ্যমে লেখাপড়ার মাধ্যমে পড়তে শিক্ষা অর্জন করতে হবে। এইটা কি জাগতিক শিক্ষিতরা বলেছেন? আমার আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, ঠিক না? বরঞ্চ কলম দিয়ে লিখতে হবে। কলম রে কলম কয় কেন? কলম রে আসলো কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মখলুকগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম লৌহে মাহফুজকে, লৌহে মাহফুজের ভিতরে আসমানি কিতাব লেখার জন্য, মানুষের তকদির লেখার জন্য যেই কলমটা, সেই কলমটা প্রথম কাতারে সৃষ্টি করেছে। হ্যাঁ, আল্লাহ আল্লামা বিল কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ শিখিয়ে দিয়েছে মানুষ যা না জানতো তাই। ঠিক কি ঠিক না? কি এই মাইক বানানো কি মানুষ জানতো? শিখাইছে কে? কয় হয় এদি বিজ্ঞানীরা বানাইছে। বিজ্ঞানীরা বানাইছে কিনা? কথা কন না কে? বিজ্ঞানী মাইক বানাইছে বলে বড়াই করে। এই বিজ্ঞানী তোরা বানাইছে কিনা? তুই যে কথা কইস তোর ঠোঁট বানাইছে কেডা? আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুইটা চোখকে আমি দেই নাই নাকি তোর আব্বা দেশে? তোর দুইটা চোখকে আমি দিছি না প্রেসিডেন্ট দেশে? তোর দুইটা চোখকে আমি দিছি না প্রধানমন্ত্রী দেশে? তোর দুইটা চোখকে আমি দিছি না তোর ডাক্তারে দেশে? দুইটা চোখ দিয়েছেন কে? আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর ঠোঁট আর জিহ্বা আমি দিছি, দুনিয়ার কেউ দেয় নাই। তোরে ব্রেন দিছি আমি, হাড় দিছি আমি, কলিজা দিছি আমি, বুদ্ধি দিছি আমি। সেই বুদ্ধি দিয়ে মাইক বানাইছি, তথা সব কিছু আমি রব্বুল আলামিনের সৃষ্টি। ঠিক না? যার যে জায়গা প্রশংসা করি না করি, সব প্রশংসা গোড়ায় যায় পাইয়ে যায় কে? জোর হলো না, কে পায়? প্রশংসা আল্লাহ পায়। চাউল বড় সুন্দর, এই চাউল সুন্দর কলি, এই সুন্দর কার গায়ে যে লাগে? আল্লাহ লাগে। মাইকটা বড় ভালো কইলে কি বিজ্ঞানীর প্রশংসা হয় না আল্লাহর হয়? আল্লাহরই হয়। ঠিক না? সব কিছু শিক্ষা দিয়েছে আমাদেরকে আল্লাহ। এবার এই শিক্ষারে দুই ভাগে বিভক্ত করে ফেলাইছি আমরা। কিছু শিক্ষা দিয়ে জাগতিক শিক্ষা, এ দিয়ে জগতের উন্নয়ন করি। আর কিছু শিক্ষা আছে পরলৌকিক শিক্ষা, যা দিয়ে আমাদের পরকালকে উন্নয়ন করি। দুঃখের বিষয়, আল্লাহ নিজেও দুঃখ করে বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা যেই বিদ্যারে বিদ্যা বলো, যেই শিক্ষারে শিক্ষা বলো, ওই শিক্ষা যে উন্নতি হয় দুনিয়ার, আর দুনিয়া টোটালি হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার সম্পূর্ণ মিলে একটু যারা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালই হলো আসল হায়াত, শেষ পরকালই হলো আসল জিন্দেগি। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া হলো দারুল মিসাল, আখিরাতে যা আছে দুনিয়ায় সব তাই তাই আছে। এদিক তাকান, আখিরাতে যা যা আছে না সব কিছু দুনিয়ায় আছে, কিন্তু পরিমাণে কম, মানে কম। দুনিয়া এলো পরিমাণে কম এবং মান মর্যাদায় কম। আখিরাতেরটা মান সম্মানে বেশি, পরিমাণে বেশি, অতুলনীয় বেশি। ঠিক কি ঠিক না? দুনিয়ায় না জান্নাতে হুর আছে, দুনিয়ায়ও হুর আছে। দুনিয়ার হুর হলো মহিলা। জান্নাতে জেলখানা আছে, জাহান্নাম আছে। আখিরাতে জাহান্নাম আছে, দুনিয়ায় জেলখানা আছে। আছে না নাই? আখিরাতে ফল ফুল আছে, দুনিয়ায় ফল ফুল আছে। আখিরাতে দুধ আছে, সে জায়গা গাইতে দুধ হবে না, দুধের নদী হবে। আর দুনিয়ায়ও দুধ আছে, কিন্তু গাই বানে তেটুটাই নিটুনি বেরিয়ে খেতে হয়। আখিরাতে শরবত আছে, দুনিয়ায় শরবত আছে। আখিরাতে শরবত নদী ভরা, দুনিয়ার শরবত বালতির মধ্যে পানি গুলাইয়া ওর মধ্যে 2 চামচ রুহ আফজা দিয়ে গুলাই গুলাই খাই। আখিরাতে পানি আছে, ও পানিতে আর্সেনিক আয়রন নাই, ওর ভিতরে কোনো সমস্যা নাই, লবণ নাই। তার প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা ফ্রেশ পানির নদী হবে। কোন সুবহানাল্লাহ।
আর দুনিয়ায় একটু পানি খাতি কত প্রসেস সরকার করতেছে, একবার এক একটা কয় কয় সালের পানি বালতির মধ্যে ধরিয়ে খাবা, এরপরে কয় ডিপ টিউবওয়েল দিছি, পরে কয় না ফিল্টার বানাই দিচ্ছি, ইডা উডা সেটা কত তা করিয়ে খাওয়াচ্ছে পানি। আর জান্নাতের ভিতরে ফ্রি পানি, প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা নদী হবে। আখেরাতে আপনার মধু আছে, মধুর নদী হবে। আর দুনিয়ায় চাকের মাধ্যমে একটু বলতে গেলে রাত কেটে যাবে। এরকম করে দুনিয়া হলো আখেরাতের দৃষ্টান্ত। তো দোস্ত, দুনিয়ার গুলো নষ্ট হয়ে যায়, আখেরাতের গুলো নষ্ট হবে না। দুনিয়ায় বিয়ে করছেন কত সুন্দর একটা বউ, 16-18 বছরের যুবতী, প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, যুবকরা এগুলো করলি চেনে ভালো। তোমরা এই খুঁজে খুঁজে বিয়ে করছো, আল্লাহ বাসালি যেই চেহারায় বিয়ে করছো 15-20 বছর পরে যে ওই চেহারা ভোর থাকে না। কতক্ষণ থাকে? যেই যৌবন থেকে বিয়ে করছো যৌবন থাকে না, যেই চেহারা থেকে বিয়ে করছো ওই চেহারা থাকে না, রং থাকে না, কালার থাকে না, শরীর ঝুলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা ঢালা হয়ে যায়। আর জান্নাতি নারীরা অনাদি অনন্ত কাল থাকবে, চেহারার মধ্যে ভাঁজ পড়বে না, কালার চেঞ্জ হবে না, ঢিলা ঢালা হবে না।